আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মাওয়ালা। আমরা গত হালাকায় আলোচনা করেছিলাম সুন্নত মানার গুরুত্ব এবং বেদাত পরিত্যাগ করার গুরুত্ব। আজকে এই বিষয়ের উপরে কয়েকটা পয়েন্ট সংক্ষেপে আলোচনা করে এরপরে আমরা যাব যেটা উসুলুল ইতিসাম বিস-সুন্নাহ ওয়াল হাজরু মিনাল বিদআহ। এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। আমরা ধারাবাহিকভাবে এই আলোচনার মধ্যে সুন্নত বেদাতের উপরে কয়েকটা পর্বে আলোচনা করব ইনশাআল্লাহ। তো এই আহমিয়তের পরে গুরুত্বের পরে উসুলুল ইতিসাম। তো উসুলটা আপনার 2-3টা পর্বে আমাদেরকে আলোচনা করতে হবে। 15-16টা উসুল, সুন্নত বেদাত ছিনার উসুল, এটা জানতে হবে। এরপরে কিছু কাজ আছে যেগুলো করলে সুন্নতের উপরে থাকা বেদাত থেকে বাঁচা সহজ। এই বিষয়ে আমরা একটা হালাকায় আলোচনা করব ইনশাল্লাহ। আরেকটা আছে কিছু কাজ আছে এই গুণগুলো এই বৈশিষ্ট্যগুলো থাকলে এই লোকের পক্ষে কোনোদিন সুন্নতের উপরে থাকা বেদাতের উপর থেকে বাঁচা সম্ভব হবে না। ওই দোষ ত্রুটিগুলা, ওই খারাপ দিকগুলো আমাদেরকে জানতে হবে ইনশাআল্লাহ। এইভাবে ধারাবাহিক আমরা সুন্নত এবং বেদাতকে ভালোভাবে জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো প্রথমে আসি সুন্নত মানার গুরুত্ব এবং বেদাত থেকে পরিহার করা, বেদাত থেকে বেঁচে থাকার গুরুত্ব। 1 নম্বর পয়েন্ট, সুন্নত মানা কালেমায়ে তয়্যিবার অনিবার্য দাবি, আর বেদাত করা কালেমায়ে তয়্যিবার অঙ্গীকার শপথকে ভঙ্গ করা। 1 নম্বর কথা যে কালেমায়ে তয়্যিবা যেটা আমরা পড়েছি, যেটার দ্বারা আমরা ঈমান এনেছি, যেটা কালেমায়ে শাহাদাতের সংক্ষিপ্ত রূপ, সেখানে আমরা কালেমাটা পড়ি কিভাবে? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখানে এই কালেমাটার 2টা অংশ। প্রথম অংশ হলো লা ইলাহা ইল্লাল্লাহ, দ্বিতীয় অংশ হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এখানে আল্লাহ রাব্বুল আলামিন 2টা তাওহীদ দিয়ে দিয়েছেন। প্রথম অংশে লা ইলাহা ইল্লাল্লাহ, এর অর্থ হলো আল্লাহ না'বুদা ইল্লাল্লাহ, যে আল্লাহ ছাড়া আমি আর কারো ইবাদত করব না। যত ইবাদত করব সকল ইবাদত করব কার? একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। তিনি আমার একমাত্র মাবুদ, সত্যিকারের তিনিই মাবুদ। তাহলে তিনি ছাড়া আর কেউ আমার থেকে ইবাদত পাবে না। এখন যে আল্লাহর ইবাদতগুলো করব, এগুলো কি আমার নিজের ইচ্ছা মতো করব, আমার পছন্দ মতো করব? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কালেমার মধ্যে ওই অংশটুকু সংযুক্ত করে দিয়েছেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যত ইবাদত করব আল্লাহর, সকল ইবাদত একমাত্র মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুকরণে, তার পদ্ধতিতে, তার সিস্টেমে আমাকে ইবাদতটা করতেই হবে। সেই পদ্ধতির বাহিরে আমার আল্লাহর কোনো ইবাদত করার সুযোগ নাই। তাহলে যিনি সুন্নত অনুযায়ী আমল করবেন, সুন্নত মানবেন, তিনি এই কালেমার শপথ, কালেমার অঙ্গীকার তিনি ঠিক রাখলেন। কিন্তু যিনি বেদাত করা শুরু করলেন, তার অর্থ হলো তিনি আল্লাহর ইবাদত করবেন, কিছু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিতে করবেন, কিছু অন্যান্যদের পদ্ধতিতে করবেন। কোনো বুজুর্গের পদ্ধতিতে, কোনো আলেমের পদ্ধতিতে, কোনো মুফতি সাহেবের পদ্ধতিতে, বা কোনো বিজ্ঞানীর পদ্ধতিতে, বা কোনো বড় ধরনের গবেষক, ফিলোসফার, দার্শনিক, তার পদ্ধতিতে ইবাদত করবেন। তার অর্থ তিনি কালেমার অঙ্গীকার থেকে, মুহাম্মদুর রাসূলুল্লাহর অঙ্গীকার থেকে সরে গেছেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার সকল ইবাদতের একমাত্র উসওয়ায়ে হাসানা, আদর্শ ধারক বাহক মেনে নিতে তিনি পারেন নাই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্ন করে বলছেন, আম লাহুম শুরাকাউ শারাউ লাহুম মিনাদ-দীনি মা লাম ইয়াযাম বিহিল্লাহ। আম লাহুম শুরাকা, তাদের কি এমন কোন শরীক আছে
যেই শরীকেরা শারাউল আহম মিনাদ্দিন, তাদের জন্য দ্বীনের বিভিন্ন বিধিবিধান শরীয়ত প্রণয়ন করে, মা লাম ইয়াযাম বিহিল্লাহ, যেই বিধিবিধানের ব্যাপারে আল্লাহ পাক অনুমতি দেন নাই, আল্লাহ অনুমতি দেন নাই বা আল্লাহ নির্দেশ দেন নাই, এরকম বিধিবিধান তৈরি করে, এরকম কি তাদের কোনো শরীক আছে? তো যারা বেদাত তৈরি করে বা বেদাত অনুসরণ করে, তারা ওই আল্লাহ ছাড়া, অর্থাৎ আল্লাহ নির্ধারণ করে দিয়েছেন একমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুকরণে করতে হবে, কিন্তু তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুকরণ না করে অন্যদেরকেও এই জায়গায় নিয়ে এসেছে, শরীক বানাইছে। আমলাহুম শুরাকা, এরা আদর্শ অনুকরণের ক্ষেত্রে শুরাকা, যে এদের আদর্শ অনুকরণ করবে, তার অর্থ সে কালেমা থেকে সরে গেছে। সে যতই নিজেকে দাবি করুক আশিকে রাসূল, কিন্তু সেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই কালেমা যে পড়ে শপথ করছে, সেই শপথের উপরে সে নাই। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত অনেকেই যুগে যুগে প্রকাশ করেছে, কিন্তু মহব্বত শুধু মৌখিক প্রকাশের নাম নয় বা স্লোগান দেওয়ার নাম নয়। মহব্বত হবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত যিনি যত বেশি অনুকরণ করবেন, তার মহব্বত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি তত বেশি। যিনি সুন্নত থেকে যত দূরে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত থেকেও তিনি তত বেশি দূরে। তাহলে এক নম্বর কথা, কালেমার অঙ্গীকার, আমার তাওহীদি কালেমা ঠিক রাখতে হলে অবশ্যই আমাকে সুন্নত মানতে হবে, বেদাত ছাড়তে হবে। দুই নম্বর কথা, জান্নাতে যেতে হলে অবশ্যই আমাকে সুন্নত মানতে হবে, আর জান্নাত থেকে যদি মাহরুম হতে হয়, জাহান্নামী হতে হয়, তাহলে বেদাত ধরে রাখতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে বলছেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ ইল্লা মান আবা, আমার সব উম্মত জান্নাতে প্রবেশ করবে, সুবহানাল্লাহ, ইল্লা মান আবা, তবে তারা ছাড়া যারা অস্বীকার করে, ইল্লা মান আবা। আবার মুহাদ্দিসিনে কেরাম কয়েকটা ব্যাখ্যা দিয়েছে, কি অস্বীকার করে, মানে তারা কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অস্বীকার করে নাকি জান্নাতে যেতে অস্বীকার করে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে তারা জান্নাতে যাবে না যারা অস্বীকার করে। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ওয়ামা ইয়াবা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কারা অস্বীকার করে? তারা কারা যারা অস্বীকার করে, যারা জান্নাতে যাবে না? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান আতাআনি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা, যেই ব্যক্তি আমার আনুগত্য করে, আমার তাআত করে, দাখালাল জান্নাহ, সে জান্নাতে যাবে, সুবহানাল্লাহ। ওয়া মান আসানি, যে আমার অমান্য করে, আমার আনুগত্য করে না, আমার নাফরমানি করে, অর্থাৎ আমার সুন্নত অনুযায়ী সে চলে না, সুন্নতের বাহিরে জীবনযাপন করে, ফাকাদ আবা, সেই হলো অস্বীকারী, সেই হলো অস্বীকারী। তাহলে বোঝা গেল যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করা, সুন্নত মানা, হাদিস মানা, এই অনুযায়ী আমল করাটা জান্নাতে যাওয়ার মাধ্যম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি জান্নাতের এখানে সুসংবাদ দিয়েছেন, মান আতাআনি দাখালাল জান্নাহ, যে আমার আনুগত্য করবে সে জান্নাতে যাবে, সুবহানাল্লাহ। আর যে আমার আনুগত্য করবে না, তাহলে যে সুন্নত মানে নাই, সে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করে নাই। কারণ সে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের ছাইতে আরেকটা আমলকে, আরেকটা ইবাদতকে বা আরেকটা পদ্ধতিকে সে উত্তম মনে করছে, তাহলে সে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্যর বাহিরে চলে গেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকাদ আবা, সেই অস্বীকারী। তিন নম্বর কথা, হেদায়েত পাইতে হলে সুন্নতের ইত্তেবা করতে হবে, আর সুন্নতের ইত্তেবা না করলে, বেদাত করলে গোমরাহ হইতে হবে, গোমরাহির দরজা খুলে যাবে। বেদাত গোমরাহির দরজা খুলে দেয়, আর সুন্নত হেদায়েতের দরজা খুলে দেয়। সূরা আল আরাফের 158 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার প্রকাশ্যে দাওয়াত শুরু করছেন, তখন আল্লাহ পাক এই আয়াত নাজিল করে বলছেন, কুল ইয়া আইয়ুহান নাস ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। রাসূল, ইতিপূর্বে যত নবী এসেছে সব নবী ডাক দিছে, ইয়া কওমি, ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু,
নূহ আলাইহিস সালাম বলছেন ইয়া কওমি ইবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রু। ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন ইয়া কওমি ইবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রু। মুসা আলাইহিস সালাম বলছেন ইয়া কওমি ইবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রু। সালেহ আলাইহিস সালাম, হুদ আলাইহিস সালাম, শুআয়ব আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম সবাই বলছেন ইয়া কওমি। সবার সম্বোধন ছিল ইয়া কাউমি, হে আমার কাউম, হে আমার জাতি। আল্লাহ পাক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছে আপনার সম্বোধন এটা হবে না, আপনি ডাক দিবেন কুল ইয়া আইয়ুহান নাস, আপনি ডাক দিবেন ইয়া আইয়ুহান নাস। আপনি ইয়া কওমি বলা যাবে না, আপনাকে আমি কোনো কওমের জন্য পাঠাই নাই, আপনাকে পাঠিয়েছি সমগ্র মানবতার জন্য। যত জায়গায় মানুষ আছে তত জায়গার আপনি নবী। পৃথিবীর বাহিরেও যদি মানুষ থাকে তাদেরও আপনি নবী। মানবতা যত জায়গায়, মানুষ যত জায়গায় আছে, ইয়া আইয়ুহান নাস, আপনি তাদেরকে ডেকে বলবেন ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ, আমি তোমাদের সকলের কাছে, জামিআ তোমাদের সবার কাছে আমি রাসূল হয়ে এসেছি। সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাওয়াতের ভাষা আল্লাহ পাক শিখিয়ে দিয়েছেন যে আপনার সম্বোধন এইভাবে হবে। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য মানুষকে ডেকে ডেকে দাওয়াতটা দিয়েছেন কিভাবে? ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন প্রকাশ্যে দাওয়াত শুরু করছেন তখন 3 বছর পরে যখন আল্লাহ পাক বলছেন ওয়া আনজির আশীরাতাকাল আকরাবিন, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে একটা মেলা হইতো, ওকাজ মেলা হইতো, আরও বিভিন্ন মেলা হইতো, ওই মেলায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিয়ে গিয়ে মানুষ যেখানে বসে থাকতো, মানুষ যেখানে কাজ করতো, বিভিন্ন জায়গায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিয়ে গিয়ে 4 জন 5 জন 10 জন তাদেরকে বসাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু। যারা হজ করতে আসতো, ওমরা করতে আসতো, আল্লাহর ঘরে তাওয়াফ করতো, এদের কাছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিয়ে গিয়ে বলতেন ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্বোধনটা করতেন ইয়া আইয়ুহান নাস। এরপরে এই আয়াতের শেষে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার সকল মানুষকে সম্বোধন করে বলছেন ওয়াত্তাবিউহু লাআল্লাকুম তাহতাদুন। ওয়াত্তাবিউহু, হে দুনিয়ার মানুষ, তোমরা এই নবীর, এই রাসূলের ইত্তেবা করো, লাআল্লাকুম তাহতাদুন, তাহলে তোমরা হেদায়েত পাবা। অর্থাৎ হেদায়েতের মাধ্যম, হেদায়েত পাওয়ার শর্ত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের ইত্তেবা। যার ভিতরে সুন্নত আছে বুঝতে হবে এই লোক হেদায়েত পাইছে। যার ভিতরে, যার আকীদায় সুন্নত নাই, আমলে সুন্নত নাই, লেনদেনে সুন্নত নাই, কোনো জায়গায় তার সামগ্রিক জীবনে সুন্নত নাই, বুঝতে হবে এই লোক গোমরাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেদাতের ব্যাপারে বারবার বলছেন ইয়্যাকুম মুহদাসাতিল উমুর ফা ইন্না কুল্লা মুহদাসাতিন বিদআ ওয়া কুল্লা বিদআতিন দালালা। কুল্লা বিদআতিন দালালা, দালালা মানে গোমরাহি। বেদাতের মধ্যে গোমরাহি, আর সুন্নতের ভিতরে হেদায়েত। তাহলে হেদায়েতের উপরে চলতে হলে, হেদায়েতের উপরে থাকতে হলে সুন্নতের উপরে জীবনযাপন করা লাগবে। সুন্নতের বাহিরে গেলে গোমরাহি। 4 নম্বর কথা, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক বান্দাকে তাজকিয়া করতে বলছেন। তাজকিয়া, পরিশুদ্ধি করতে বলছেন। পরিশুদ্ধি, তাজকিয়া। আল্লাহ রাব্বুল আলামিন বান্দার তাজকিয়া করেন, বান্দাও নিজে তাজকিয়ার চেষ্টা করেন, নিজেকে পরিশুদ্ধ করা। তাজকিয়া মানে পরিশুদ্ধ করা। পরিশুদ্ধ করতে হলে আল্লাহ পাক নবী রাসূল পাঠিয়েছেন পৃথিবীর মানুষকে তাজকিয়া করার জন্য, পরিশুদ্ধ করার জন্য। এই পরিশুদ্ধ করতে হলে প্রত্যেক মানুষকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তালিম অনুযায়ী জিন্দেগি যাপন করতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই পদ্ধতিতে জিকির করছেন, তাজকিয়া করতে হলে আমাকেও সেই পদ্ধতিতে জিকির করতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে সালাত আদায় করছেন আমাকেও সেইভাবে করতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে ঘুমাইছেন আমাকেও সেভাবে ঘুমাইতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামগ্রিক ইবাদত আমল যেভাবে করছেন আমাকেও সেভাবে করতে হবে, না হয় আমার ভিতরে তাজকিয়া আসবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতির বাহিরে কেউ যদি সারা জীবন তাজকিয়া করতে চায় তো সেই তাজকিয়া সম্ভব হবে না, বরং সে আউলিয়া ও শয়তানে পরিণত হবে। সে আউলিয়া উল্লাহ হতে পারবে না, সে হয়ে যাবে আউলিয়া ও
শয়তান তাকে বিভিন্ন ধরনের ওহী করতে থাকবে। তখন সে শয়তানের নির্দেশনায় পরিচালিত হবে। সে মানুষকে অলৌকিক কিছু কর্মকাণ্ডও দেখাইতে পারে, সেগুলো শয়তানের সহযোগিতায়। মানুষ তাকে আল্লাহর ওলিও মনে করতে পারে, কিন্তু আসলে সে আউলিয়া উল্লাহ না, সে আউলিয়া শয়তান। সাহাবাই কেরাম সকলেই ছিলেন আউলিয়া উল্লাহ, আল্লাহর ওলি, কিন্তু সাহাবাই কেরামের অলৌকিক ঘটনা প্রকাশ পাইত না বেশি। আপনার সাহাবাই কেরামের সংখ্যা ছিল লক্ষাধিক। তাদের যদি একজনের একটা করে অলৌকিক ঘটনা কারামত হইতো, তা হাদিসের মধ্যে 1 লক্ষের উপরে কারামতের বর্ণনা আসতো। কিন্তু পুরা হাদিস খুঁজলে 7, 8টা 10টা ঘটনার বাহিরে কারামতের ঘটনা সাহাবাই কেরামের আর পাওয়া যায় না। তাহলে বোঝা গেল অলৌকিক ঘটনা ঘটা এটা অলি হওয়ার শর্ত না। অলি হওয়ার শর্ত, তাজকিয়ার শর্ত হল সুন্নত ভিত্তিক জীবনযাপন করা। সুন্নতের বাহিরে জীবনযাপন করলে অলৌকিক ঘটনা দেখানো সহজ। এই জন্য ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি বলছেন, ইজা রাআইতুমুর রাজুলা ইয়াতিরু ফিল হাওয়া আও ইয়ামশি আলাল মা ফালা তুসাদ্দিকুহু হাত্তা তা'লামু মুতাবাত রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যখন কোনো মানুষকে দেখবা পানির উপরে হাঁটতেছে, আমরা এরকম অনেক কারামতে শুনি যে অমুকে পানির উপরে যায় নামাজ বিছায় পার হয়ে গেছে, অমুকে পানির উপর দিয়ে চলে গেছে, অমুকে এরকম চলে গেছে, আকাশে দিয়ে উঠছে, অমুকে এখান থেকে এখানে চোখ বন্ধ করে চলে গেছে, এরকম কারামতে শোনা যায়। ইমাম শাফি রহমতুল্লাহ বলছেন, খবরদার তাদেরকে কখনো আল্লাহর ওলি মনে করিও না। হাত্তা তা'লামু মুতাবাত রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার ভিতরে পরিপূর্ণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের অনুসরণ আছে কিনা এটা দেখবা। যদি থাকে তাহলে মনে করবা যে সেই প্রকৃত আউলিয়া উল্লাহ, আর সুন্নতের অনুসরণ নাই সে আউলিয়া ও শয়তান। কারণ শয়তান মানুষকে বিভিন্ন ধরনের অলৌকিক কর্মকাণ্ড দেখায়। শয়তান আবু জাহেলদেরকে, আবু লাহাবদেরকে তাদের সাথে সবসময় যোগাযোগ রাখতো, তাদের বৈঠকে বসতো। তাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেদিন হত্যার পরিকল্পনা করে সেই দিনও শয়তান তাদের বৈঠকে যোগদান করছে। তাহলে শয়তানের দ্বারাও অনেক অসংখ্য অলৌকিক ঘটনা ঘটানো সম্ভব। তাহলে আমরা যে কথা বলছি, তাজকিয়া করতে হলে, পরিশুদ্ধি করতে হলে সুন্নত লাগবে। সুন্নত ছাড়া পরিশুদ্ধি করা সম্ভব নয়। বেদাত দিয়ে কখনো আউলিয়া উল্লাহ হওয়া, সুন্নতের আল্লাহর ওলি হওয়া, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত অর্জন করা সম্ভব নয়। 5 নম্বর, আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা পাইতে হইলে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত পাইতে হইলে শর্ত হইল সুন্নতের ইত্তেবা করা। আর যিনি বেদাত করবে তিনি তত বেশি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত থেকে, আল্লাহর ভালোবাসা থেকে তিনি দূরে সরে যাবেন। এই জন্য আল্লাহ পাক সূরা আলে ইমরানের 31 নম্বর আয়াতে বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে ফাত্তাবিউনি, আমার ইত্তেবা করো, ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনও তোমাদেরকে ভালোবাসবেন, মহব্বত করবেন। তাহলে আল্লাহর মহব্বত পাওয়ার শর্ত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের ইত্তেবা। আল্লাহর মহব্বত পাইতে হলে অবশ্যই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের ইত্তেবা করতে হবে। ইত্তেবা করলে বান্দাও আল্লাহকে ভালোবাসবে, আল্লাহও বান্দাকে ভালোবাসবেন। দুই ভালোবাসার যোগসূত্র মাধ্যম হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত অনুযায়ী জীবনযাপন করা। আর বেদাত এই যোগসূত্রটা কেটে দেয়, এই সংযোগটা কেটে দেয় বেদাত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের দিন হাউজে কাউসারের সামনে দণ্ডায়মান থাকবেন। উম্মতেরা গিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাউজে কাউসারের পানি পান করবেন। কিছু লোক যখন হাউজে কাউসারের দিকে যেতে থাকবে, ফেরেশতারা তাদেরকে বাধা দিতে থাকবেন। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, হাউলাই উম্মতি, হাউলাই উম্মতি, হাউলাই আসহাবি, হাউলাই আসহাবি। আরে তোমরা এদেরকে বাধা দিচ্ছ কেন? ছেড়ে দাও, এরা তো আমার উম্মত, এরা তো আমার উম্মত। ফেরেশতারা বলবেন, ইন্নাকা লা তাদরি মা আহদাসু বাদাক, আপনি পৃথিবী থেকে আসার পরে এরা আপনার রেখে যাওয়া দ্বীনের ভিতরে নতুন নতুন আকীদা, নতুন নতুন আমল সংযোজন করছে, এহদাস করছে। মা আহদাসু, আহদাসু মানে এহদাস, নতুন নতুন বানাইছে। এরা নতুন নতুন জিকির বানাইছে, নতুন নতুন তরিকা বানাইছে,
নতুন নতুন ইবাদতের সিস্টেম বানাইছে, নতুন নতুন বিভিন্ন ধরনের তরিকা তৈরি করছে আল্লাহকে পাওয়ার জন্য। রাসূলের তরিকাকে যথেষ্ট মনে করে নাই। নতুন নতুন ইবাদত, নতুন নতুন আমল, নতুন নতুন আকীদা তারা সৃষ্টি করেছে। আপনি আর আপনার সাহাবীরা যেটার উপরে ছিলেন সেটার উপরে তারা ছিল না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, সোহকান সোহকান, তাড়াও তাড়াও, এদেরকে এদিকে আসতে দিও না, আরো পিটাও, এখান থেকে দূরে সরাই দাও। যারা আমি দুনিয়া থেকে আসার পরে আমার রেখে যাওয়া দ্বীনের ভিতরে এরকম বেদাত তৈরি করছে, এরা আমার উম্মত না। ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, আমার সুন্নত থেকে যারা সরে যায় এরা আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়, এরা আমার উম্মত হইতে পারে না, এদেরকে তাড়াই দাও। তাহলে বোঝা যায় বেদাত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আল্লাহর সাথে সম্পর্ক ছিন্ন করে দেয়, আর সুন্নত আল্লাহর ভালোবাসা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসার যোগসূত্র মাধ্যম। 5 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন সুন্নতের ইত্তেবা করলে তাদের গুনাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ, সুন্নতের ইত্তেবার দ্বারা আল্লাহ পাক গুনাহ মাফ করে দেন, কিন্তু বেদাতের দ্বারা আল্লাহ পাক তাদের গুনাহ মাফ করেন না। বেদাতের কোনো দোয়া আল্লাহ কবুল করেন না। এজন্য কোনো দোয়ার মধ্যে 1 লক্ষ বেদাতি দোয়া করা আর একজন সুন্নতের অনুসারী দোয়া করা, ওই 1 লক্ষ বেদাতের চাইতে একজন সুন্নতের ইত্তেবাকারীর দোয়া লক্ষ গুণ উত্তম। অনেকে আমরা দোয়ার জন্য পাগল হয়ে যাই, কিন্তু দোয়া করতেছি যেই দোয়া করতেছি এটা কি সুন্নত পদ্ধতির দোয়া না বেদাত পদ্ধতির দোয়া? বেদাত পদ্ধতির দোয়া লক্ষ লক্ষ লোক মিলেও যদি বেদাত পদ্ধতিতে দোয়া করা হয়, ওই দোয়া আল্লাহ কবুল করেন না। সুন্নত পদ্ধতিতে একজনও যদি দোয়া করেন, তার দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন। আমরা দেখা যায় আমাদের দেশে কোনো লোকের জানাজায় যদি লোক বেশি হয়, কই যে দেখো এই লোকের জানাজায় হাজার হাজার জনতার ঢল নামছে জানাজায়, অথচ লোকটা ছিল দুনিয়ার জালেম, লোকটা ছিল খারাপ, কত প্রভাবশালী, এলাকার বড় নেতা, এলাকার বড় লিডার, এই জন্য তার জানাজায় হাজার হাজার মানুষ হয়েছে। মানুষ মনে করে তার জানাজায় হাজার হাজার মানুষ হয়েছে মানে খুব ভালো কাজ। হাজার হাজার মানুষগুলা কি তাওহীদি মানুষ নাকি শিরকি বেদাতি মানুষ? হাজার হাজার শিরকি বেদাতি মানুষ হওয়ার চাইতে একজন আহলুত তাওহীদ, তাওহীদবাদী মানুষ হওয়া লক্ষ গুণে উত্তম। অনেক নবী রাসূলের ওফাত হয়েছে, জানাজায় মানুষ 5 জনও ছিল না। কোন কোন নবী রাসূলের ওফাত হয়েছে জানাজা পড়ানোর লোকে ছিল না। তাহলে কি তাদের জানাজায় লোকজন হয় নাই, এজন্য কি তাদের মর্যাদা কমে গেছে? অনেক নবী তো তাদের একজন উম্মতেই ছিল না, তার জানাজা পড়াবে কে? তিনি জমিনে একজন, তো তিনি মারা যাওয়ার পরে তার জানাজা পড়াবেন কে? আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জানাজা পড়ানোর লোক ছিল লক্ষ লক্ষ, কিন্তু সাহাবায়ে কেরামের ইজমা হয়েছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামাতবদ্ধ জানাজা হবে না। এটা সাহাবায়ে কেরামের কি ইজমা, সাহাবায়ে কেরাম সিদ্ধান্ত নিয়েছেন। সিদ্ধান্ত নেওয়ার অনেকগুলো কারণ আছে। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি 7-8টা কারণ বর্ণনা করছেন কেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জানাজা এক জামাতে হয়নি। তোর মধ্যে গুরুত্বপূর্ণ একটা কারণ ছিল, সাহাবায়ে কেরাম বলছেন, আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, হে ঈমানদারগণ তোমরা আমার নবীর উপরে কি করো? সালাত পেশ করো। সল্লু সালাত পেশ করো, ওয়া সাল্লিমু সালাম পেশ করো, দুটা বলছেন না? এখন সাহাবায়ে কেরাম বললেন যে আমরা এই আয়াত নাজিল হওয়ার পর থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাত পর্যন্ত কোনোদিন জীবনে জামাতবদ্ধ সালাত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে পেশ করি নাই। একা একা দরুদ পড়ছি, একা একা সালাত পেশ করছি। তাহলে এই আয়াতের হুকুম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় যেরকম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের পরেও সেম থাকবে। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে জামাতবদ্ধ সালাত পেশ করা যাবে না। এই সালাতের ভিতরে যেমন দরুদ, এই সালাতের ভিতরে সালাতুল জানাজা, এটাও সালাত। এটা সাহাবায়ে কেরাম দলিল দিয়েছেন, এটা আমাদের দলিল না। এই দলিলে অনেক কিছু প্রতিষ্ঠিত হয়। এই দলিলের দ্বারা আমাদের দেশের মিলাদ মাহফিল, মিলাদের নামে যা আছে,
তারপরে এরকম বিভিন্ন রকমের দরুদ বানানোর নামে যা আছে এগুলা যে সুস্পষ্ট বেদাত সাহাবায়ে কেরামের ইজমা দ্বারাই প্রমাণিত। আমার কথাটা কি বুঝাইতে পারছি? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জানাজা এক জামাতে এক ইমামতিতে হয় না, বা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জানাজার জামাতে হয় নাই। এমন না যে এক জামাতে হয় নাই, 100 জামাতে হয়েছে, 20 জামাতে হয়েছে, এরকম না, কোনো জামাতে হয় নাই। এই সমস্ত সাহাবায়ে কেরাম একা একা সলাতুল জানাজা আদায় করছেন। কয়েকজন ঢুকছেন, একা একা পড়ে বের হয়েছেন, কয়েকজন ঢুকছেন আফরাদান আফরাদান, কয়েকজন ঢুকছেন বের হয়েছেন, কয়েকজন ঢুকছেন একা একা পড়ে পড়ে বের হয়েছেন। পুরুষেরা পড়ছেন, নারীরা পড়ছে, শিশুরা পড়ছে, সবাই পড়ছেন, কিন্তু কোনো জামাত হয় নাই। তো জামাত হলো না কেন? এক জামাতে হতে পারতো না? তো সাহাবায়ে কেরামের ইজমা, ঐক্যবদ্ধ মত যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জানাজা জামাত হবে না। তো কেন হবে না? দলিল থাকতে হবে না? সাহাবায়ে কেরামকে এমনি এমনি কইছে জানাজা হবে না? অনেকগুলো কারণ তারা বর্ণনা করছে। তার মধ্যে 1 নম্বর কারণ যে আল্লাহ পাক কোরআনে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। সূরা আল আহজাব, সূরা আল আহজাবের সম্ভবত 56 নম্বর আয়াত। তো এখানে যে এখানে আল্লাহ পাক বলছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। আল্লাহ এবং তার ফেরেশতারা নবীর উপরে সালাত পেশ করেন। সালাত পেশ করেন মানে আল্লাহ পাক রহমত বর্ষণ করেন, ফেরেশতারা ইস্তিগফার করেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, সল্লু আলাইহি, তোমরাও আমার নবীর উপরে সালাত পেশ করো, ওয়া সাল্লিমু তাসলিমা, বেশি বেশি সালাম পেশ করো। এই আয়াতের দ্বারা দরুদকে ফরজ করে দেওয়া হয়েছে। অনেক সাহাবী, অনেক আহলুল ইলমের মত হলো দরুদ জীবনে একবার ফরজ, এরপরে বাকি সময় সুন্নত। আর সলাতের মধ্যে হানাফি মাযহাবে দরুদ সুন্নত, অনেক আহলুল ইলমের মতে দরুদ ওয়াজিব, কারো মতে দরুদ ফরজ এই সলাতের ভিতরেও। তো এখানে আল্লাহ পাক বলছে সল্লু আলাইহি, তোমরা সকলে আমার নবীর উপরে কি করো? সলাত পেশ করো। সলাত বলছেন আল্লাহ পাক। তো সলাত মানে দরুদ। তো সাহাবায়ে কেরাম এই আয়াত নাজিলের পর থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাত পর্যন্ত সারা জীবন দরুদ পড়ছে না? তো এই দরুদটা একাকী পড়ছে না জামাতবদ্ধ পড়ছে? একা একা পড়ছে। কোনোদিন এক জামাতে দরুদ পড়ে না, একজনের নেতৃত্বে, যে একজনে পড়াইতেছে, সবাই বলেন বালাগাল উলা বিকামাল, এই সবাই মিলে পড়তেছে, এরকম সাহাবীরা কোনোদিন পড়েন নাই। বা সবাই মিলে একসাথে গান গেয়ে গেয়ে আল্লাহুম্মা সাল্লি আলা, এরকমও সাহাবায়ে কেরাম জীবনে কোনোদিন পড়েন নাই। জামাতবদ্ধ একজনের নেতৃত্বে কোনোদিন পড়েন নাই। এই জন্য সাহাবায়ে কেরাম বললেন যে এই আয়াতের হুকুম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবিত অবস্থায় যেরকম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের পরেও একই রকম। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় যেহেতু আমরা কোনোদিন একজনের ইমামতিতে সবাই একসাথে দরুদ পড়ি নাই, তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের পরেও একজনের ইমামতিতে সলাতুল জানাজার জামাত করা যাবে না। কারণ আল্লাহ তো সলাত বলছে, সেটা সলাতুল জানাজাও এই সলাতের ভিতরে অন্তর্ভুক্ত। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সলাতুল জানাজার কোনো জামাত হয় নাই। আরও অনেকগুলো কারণ আছে। সাহাবায়ে কেরামদের মধ্যে অনেক আহলুল ইলম, বিজ্ঞ সাহাবীদের মত ছিল যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বরকতটা আমরা সরাসরি নিতে চাই, কোনো মাধ্যম আমরা চাই না। এজন্য একজন ইমাম হওয়া মানে একজন মাঝখানে মাধ্যম হয়ে যাওয়া। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে তারা মুসল্লি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জানাজা পড়তেছে, মাঝখানে একজন ইমাম হয়ে গেছে। সাহাবায়ে কেরাম বলছে যে না, আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সরাসরি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বরকত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জানাজা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে নিজে নিজে পড়বো আমরা। এইরকম আরও অনেকগুলো কারণ বর্ণনা করা আছে। আমি ওই কথাটা যেটা বলতেছিলাম সেটা হলো যে এই সুন্নতের ইত্তেবা দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন বান্দার গুনাহ মাফ করে দেন, কিন্তু বেদাতের দ্বারা গুনাহ মাফ হয় না, বরং বেদাতের দ্বারা গুনাহ আরও বৃদ্ধি পায়। এই জন্য সুন্নত ভিত্তিক দোয়া, সামান্য দোয়া বেদাত ভিত্তিক 1 ঘন্টা দোয়ার চাইতে উত্তম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমালুল কলিলুন ফি সুন্নাতিন খায়রুম মিন আমালিন কাসীরিন ফি বেদাহ। বেদাতি আমলের, অনেক আমলের চাইতে সুন্নত ভিত্তিক আমল অল্পই অনেক বেশি কল্যাণকর। তাহলে আমি 1 ঘন্টা বেদাতি দোয়া করার চাইতে সুন্নত ভিত্তিক 1 মিনিট দোয়া করা অনেক উত্তম। এজন্য মাজলিস শেষ হওয়ার পরে 1 ঘন্টা ধরে আখেরি মোনাজাত করার চাইতে
সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। এটা 1000 গুণ উত্তম। বিয়ে শাদীর পরে লম্বা মুনাজাত ধরে বেদাতি দোয়া করার চাইতে বারাকাল্লাহু লাকা ওয়া বারাকা আলাইকা ওয়া জামা বাইনাকুমা ফি খায়র, এই সুন্নত পদ্ধতির দোয়াটা 1000 গুণ উত্তম। অর্থাৎ বেদাতি আমল 1000 গুণ করার চাইতে সুন্নতি আমল সামান্য করাটাও উত্তম। তাহলে আমরা বুঝতে পারলাম আরও অনেকগুলো কারণ আছে যে সুন্নত আমাদেরকে অবশ্যই মানতে হবে, বেদাত অবশ্যই আমাদেরকে ছাড়তে হবে। এটা হলো সুন্নত বেদাতের সংক্ষিপ্ত গুরুত্ব বললাম।